তো আহিয়ান আর জিদান এখনো ঘুমো আসছেন মানে রাইত বালামতে ঘুম হইছে না ইতা গরম পড়ছে নি কিতা এটা গরমের মাঝে মানে রাইত আর ঘুমানি গেছে না বালামতে তারা এখনো ঘুমাইতরা আর এখন বাজে 10টা আর 10টা থেকে আজকের ভিডিওটা আমি স্টার্ট করি আর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কিতা খবর আশা করে সব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আর এই তো দেখো আবো কোনো জাত গরুর গুছানো হইছে না মানে এখন থেকে শুরু করি আর মানে যতটুকু পারি মানে আহিয়ান জিদান ঘুমো থাকতে থাকতে করিলে ইমু নাইলে তাই টান উঠি আনলে দিগদারি দেন বিছনা বাসনা সব রয়েছে মানে জাস্ট খালি হুরুতারে স্কুলে বিদায় করছি ইয়াইসে আর যে স্কুলে বিদায় করছি আর হাজব্যান্ডও বারো ইয়া গেছেন মাত্র হাজব্যান্ডর দান্দায় তো দেখতে পারা একদম মানে কিচেন উচিন সব কিছুই একদম এলোমেলো নাস্তা উস্তা করার পরে মানে জেলা যেটা আছে সব তাওলা রয়েছে তো আজকে ভাবি আর আবার মই মানে লগালগ মানে সকাল সকাল আগে থেকে রান্ধি লইতাম না হইলে আমার কিচেনে অত গরম পড়ে কিতা হইতাম গরমর দায় মানে আর কিচেনে মানে ঠিকই বার ক্ষমতা নাই ইনো ওই দেখো ছাতর উপরে গেছিলাম তেতই রদিত দেওয়াত তো আইতে সময় ছাতর উপরে থেকে আরি মানে একটা সফল ভারিয়ে আনছি হইলাম সফল আর ওই ইনো হয়েছে গিয়ে আমি মটর ভিজাই রাখছি তাইতকে আরি আজকে মটর রান্তাম ফেলাম মটরের মাঝখানো আরে সফল দিলে ভালো লাগবো তো এখন আইসি আগে রান্ধিলাম বাদ বাকি হিতা বাদে খরমো রান্ধি রান্ধি যতটুকু পারি অতটুকু গুছাইমু সরুতারে দিছিলাম স্কুলে বানাইয়া টিফিন আর রুটি বানাইয়া নাস্তা করছি রুটি দিয়ে খেয়ে আলু ভাজি দিয়ে খাইছন আমি আর হাজবেন্ডে খাইছি চাহ দিয়া আর ইয়াই যে সে তারা আলু ভাজি দিয়ে খাইছন আর ই নতুন যে সে আদা খাইয়া আদা থইয়া গেছে গিয়া আর টিফিনের লাগি বানাইছিলাম আজকে দেখাই দেখাই টিফিনের লাগি বানাইছিলাম আজকে আপে তো আপে বানাইয়া তারা টিফিনও দিচ্ছি আর রয়েছে 4-5টা খাইলাম জিদানে খাইব তাকক তো আপে বানাইছে আজকে খুব টেস্টি হয়েছে সুজি দিছি তারপরে হয়েছে গিয়া দই দিছি তারপরে পেঁয়াজ আর হয়েছে গিয়া মানে তোরা একটু মানে দিছি লবণ দিয়া মানে সিম্পল তরিকায় বানাইছিল খুব টেস্টি হয়েছে তাইলে ওই দেখো রুটি যেন বলিছিলাম রুটির সকল তা রয়েছে ইবা তাওয়াও রয়েছে তো সবটা তাওয়া রয়েছে বালাম ইয়ে করছে না সাফ করছে না কিচেন একদম রুটি বানানির বাদে অবস্থা খারাপ হয়ে যায় গিয়া তো এখন আমি এক এক করে সব করমু যতটুকু পারি আর ক্যামেরা বন্দি করমু আর না পারলে তো আর করতাম না কারণ এখন মানে গরমর দায় ভিডিও শ্যুট করতেও পারি না আর ভিডিও শ্যুট করতে বেশ ভালো লাগে না এখন কারণ একমাত্র তোরা একটা নিশার দেয় আর ভিডিও করি না হইলে যে ভিডিওর কোনো রিভিউ পাই না ভালো লাগে না ওহ আর একটা জিনিস দেখাই আপনারা দেখাইছি না তো ইনো হয়েছে গিয়া আমি ডাইল আরি বুয়াইছিলাম ইন্ডাকশন চুলাবা তো ডাইল ফুটি গেছে কিন্তু পরে আহিয়ান উঠি গেছে উঠে খান্দা শুরু হচ্ছে তো তারাই গেলাম গিয়া তোরা লেফট রাইট করাত তো এখন হয়েছে গিয়া আবারও মানে ইয়ে করমু আর এখন হয়েছে গিয়া আমি মানে ক্যামেরা অফ করিয়া লাগি যাইমু অফ ক্যামেরায় সব কিছু আটানিত তো যতটুকু পারি অতটুকু ক্যামেরা ক্যাপচার করমু আর যতটুকু পারতাম না অতটুকু রইব কিতা করমু আর এটা তো আর ডেইলি রুটিনের কাম এটা আর সবসময় তো আর করি আর সবসময় আপনারা দেখাই আর কিতা দেখাইতাম প্রত্যেক দিনও আর দেখাইও কিতা করতাম আপনার কাছ থেকে কোনো মানে বাড়ার কাছ থেকে কোনো বালা রেসপন্স পাই না তাদের আর ভাল লাগে না ভিডিও করতে তো বালা রিভিউ পাইলে ভালো লাগে আর এখন কইলাম সবার আগে তো গড় আটাইতে সময় কাপড় চাপড় তো আর আটানি লাগবো কইলাম আগে বারে থেকে কাপড় যেগুন খাইলকে ধুইয়া দিছিলাম ওগুন নেই গিয়ে শুকাই গেছে তো এখন আবার গরম খুব বেশি পড়ছে আবার বারে কাপড় দিতে লাগে না এমনিও তো মেশিনও ড্রাই করে মেশিনও ওয়াশ করিয়া তারপর হয়েছে রোদি দেই অর্থাৎ এখন আর বারে দিতে লাগে না এখন বারিন্দাত দিলেও কিন্তু বাতাসেও শুকাই যায় গিয়া আর আমার বারিন্দাত কিন্তু মেলা রোদ পড়ে মানে 12টার বাদ হইলো আর সারা বারিন্দাত মানে রোদ থাকে তো তাতে আর এখন আর মানে গরম পড়ার দেয় এখন আর বাইরে কাপড় নিয়ে দিতে লাগে না আমার বারিন্দাত দিলেও হয়ে যায় তো কইলাম এখন একবারে নিয়ে আটাইলাই তো গড় আটানির লগে কাপড় চাপড় তো আর আটাইতে লাগবো কইলাম আগে আটাইলাই না হইলে সোফা বুক থাকবো সবসময় মানে বিকালবেলা যদি কাপড় উঠাই বাইরে রোদিত দিতে সোফার উপরে বুক করা থাকে পরের দিন সকালবেলা আটাই আর এই আটানির আর সময় হইয়া উঠে না তো তার দা কইলাম তে আর আটাইলাই তো ইনো বুক করা আসছিল নিয়ে আটাইয়া বাদে অক্সাইন আনাত গেছি তো এখন ইকসান আনছি অক্সাইন এখন আটাইয়া তুই দিম আর গাইস খাপড় আটাই লিছি খাপড় আটাইয়া আবারও আইলাম রান্না ঘর হইলাম রান্দার মাঝখানো মানে বাদ বাকি সপ্তাহ করবো আর ওই দেখো সকালবেলা একটা জিনিস আপনারা দেখাইছি না তো ইনো হয়েছে গিয়ারি সকালে নাস্তা করছিলাম যে রুটি বানাইয়া আজকে রুটির খাই বেশি করে লিছে প্রত্যেকদিনও বেশি করি আরই তারা যে টিফিনও দেই তো আজকে আর তারা না করছেন টিফিন রুটিন টানা প্রত্যেকদিন তারা রুটিন টানা তারা আপে বানাইয়া দেওয়ার দেয় আর ইনো রয়ে গেছে তো তারারে আপে বানাইয়া দেওয়ার দায় ইনো মানে মানে রুটির খাই রয়ে গেছে গিয়া এখন কইলাম তে আর ইনো বেশ হইতো না দোকান পাতিন খান হইব বানাইয়া কইলাম ফ্রিজও তৈ দিই তো অন্য সময় খামো লাগবো মাঝখানে কোনো সময় বুকুক লাগলে খাওয়া যায় বা তো পরের দিন সকালেও বেলা খামো লাগবো তাদের কইলাম তৈ দিই আর আজকে আমি কিলার মানে রুটি মানে স্টোর করে রাখি তো আমি আপনার কাছে প্রসেসটা শেয়ার করবো হয়তো বা আপনারা খেউরর কোনো খামো লাগতে পারে তো এখন আমি বানাইলাই
আর গাইস আমি বেশিরভাগ আপনার কাছে আমি আমার রিয়েলটাও দেখাইবার চেষ্টা করি। আমি যে গুছাইয়া গাছাইয়া খুব সুন্দর পরিপাটি এইসব আমি দেখাইতাম চাই না। সবরও অগুছালো থাকে পরে সারাদিনে গিয়া গুছাইয়া রাখুন। তো আমি চাই আমার গুছালো অগুছালো যা আছে সব কিছু আমার রিয়েল আমি মানে লাইফটা শেয়ার করতাম চাই। তো জানি না আপনার কাছে কার কাছে কিলা লাগবো, তো একটা তো আর আমার দেখিয়া লাভ নাই, আমার যে একটা রিয়েল আমি ওটাও আপনার মাঝে শেয়ার করবো। তো আর আমি তো আর কোনো সেলিব্রিটিও না, আর কোনো সেলিব্রিটিও ওইতেও পারতাম না। জাস্ট একটা আমার মাত্র একটা মানে ভালো লাগার জায়গা। ওই হিসাবে আমি আপনার মাঝে আমি কিতা করি না করি আমার লাইফ আমি শেয়ার করি। কারণ আমি খুদ নিজে আরই আরেকজনের লাইফ স্টাইল দেখতে ভালো পাই, অর্থাৎ আমিও আরই আমার লাইফ স্টাইল আপনার মাঝে শেয়ার করি। তো সকলের তো আর লাইফ স্টাইল এক সমান হয় না, মানে ও তার দায় মানে এক একজনের ধরন এক একজনের থাকে আলাগ আলাগ থাকে লাইফ স্টাইল। তো ও ওটার দায় মানে আমার লাইফ স্টাইলটা কিলা ওটাও আপনার মাঝে শেয়ার করি, আর আপনারা লাইফ স্টাইল কিলা ওটাও আমি দেখি, আমার খুব ভাল লাগে মানে। তো লাইফ স্টাইল ভিডিও যেটা আমি শেয়ার করি এটা তো আর সকলের তো আর বহুত কিছু প্রাইভেসি থাকে, তাদের সবে দেখাই না, তো আমি একটা আর চাই না। তো আমি যেটা করি ওটাও আমি দেখাই, আর মাঝে মাঝে আমার হুরুতারে লইয়া আমি কিতা করি না করি কিলা দিন খাটাই ওটাও দেখাই। আর আমার হাজব্যান্ড তো আর সবসময় বাড়িতে হয় না, হাজব্যান্ড ওরা আর কিতা দেখাইতাম। তো আমি যেটা করি আমার ওটা দেখাই। বয়স আমার আপনার লগে গপ করতে করতে একটা রুটি হয়ে গেছে। তো গাইস আমার রুটি বানানি শেষ, আমার যতক্ষণ খাই আছিল মানে আমার মোটমাট 3খান রুটি হয়েছেও। তো ইনো তো আর আমি রুটি বানাইবার লাগে খাই বানাইছি না, আমার এক্সট্রা মানে রুটি খাইয়া সকালপুর নাস্তা করিয়া যাচ্ছেন রইছিল আর অক্সাইন দিয়া মানে বানাইছি। আর এখন হয়েছে গিয়ে আমি খাটটা হরাইলাই, তারপরে হয়েছে গিয়ে আমি স্টোর করিয়া তৈ কিলা দেখাইম। এই যে দেখো আমার মোট 3টা রুটি হয়েছে। আর এখানে হয়েছে গিয়া আমার মানে ইয়াইসের একটা মানে এক্সট্রা আগর বছরের খাতা আর এখান মানে শেষ হয়ে গেছে গিয়া, এখানে একদম মানে ইয়ে করা হয়ে গেছে গিয়া। তো এখনও ওখান দিয়ে আমি মানে স্টোর করিয়া তুই তো কিলা তৈ দেখাই। তো ইলা তৈলে কোনো সময় মানে খুব মানে মানে ইউজ আই খাম মানে রুটি উটি ইলা মানে স্টোর করা থাকলে আর কোনো সময় খুব উড়াউড়ির সময় আর খুব খামো লাগে। আর ওলার তৈয়া আমি ডিপ ফ্রিজত তৈ দিমু, কোনো অসুবিধা হইতো না। ওই দেখো এখান রুটি তৈছি, তারপর হয়েছে গিয়া ওই দেখো বন করিয়া আর এখান তৈ। তো আপনারা চাইলে মানে এলা রুটি পরোটা ফুরি সবসময় মানে স্টোর করে রাখতে পারবা, কোনো অসুবিধা হয় না। আনাইলে বক্স ভরিয়াও রাখতে পারবা, মানে এখানোর উপরে মানে এখান কাগজ দিয়া আর এখান তৈতে পারবা, আর এখানোর উপরে আর এখান কাগজ দিয়া তৈতে পারবা, এলা কোনো অসুবিধা হয় না। আর এখন যদি মানে ঈদ আইছে সামনে বরখা ঈদ, যদি চাও মানে স্টোর করিয়া তৈতে রুটি ওলা তৈতে পারবা, কোনো অসুবিধা নাই, যখন তখন বাহরিয়া খাইতে পারবা। তো এই তো দেখো তো খুব সুন্দর করে আমি স্টোর করছি, এখন আমি তৈ দিম। আর রুটি বানানির পরে চুলার অবস্থা একদম মানে হাল বেহাল হয়ে গেছে। তো এখন তাহক কোনো অসুবিধা নাই, আমি আর সাফ করতাম না, একদম রান্না বান্ধার পরে সাফ সাফ করম। চুলাটা জ্বালাইয়া নিয়ে গিয়া আর ওই দেখো ইন্ডাকশন চুলাত বসলাম যে ডাইল কারেন্ট গেছে গিয়া, এখন আমি মানে গ্যাসের চুলাতো আনি আর আমি কিচ্ছু দিছি না, ডাইল ফুটি গেছে। এখন তুরা গুটনি দি গুট লিয়া তারপর হয়েছে গিয়া পেঁয়াজ কাঁচামরিচ সবটা দিমু হলদির গুঁড়া দিয়া, তারপর হয়েছে গিয়া ই করম। ডাইল খুব সুন্দরভাবে ফুটিছে। তো গাইস অফ ক্যামেরায় পেঁয়াজ মানে টমেটো সব কাটি লইছি, এখন হচ্ছে এলো দিলাইমু দিয়া, তারপর হয়েছে গিয়া মানে খান্দার চুলা বাই হকটা চুলা বাই ডাইল নিমু গিয়া আর চুলা বাই মটরও নাগুয়াইম। তো ইনো হয়েছে মটর আর সফল একলগে আমি দইয়া লই আইছি। তো ছোটো মোটো সফল একটা আরি এগুলো আনার বাদেও কিছু মানে পাখনা ধরিলে আরও হয়ে গেছে গিয়া। তো সফল দেওয়ার একটাও মতলব মানে মাঝে মাঝে আর মটরের লগে সফল থাকলে ভালো লাগে। তো কোনো সময় আমরা দেখা যায় যে রেস্টুরেন্টে গেলে দেখা যায় যে নাস্তা উস্তা খাইলে পুরি চুরির লগে দেখা যায় মানে মটর বা চানার ডাইলের লগে ওলা সফল থাকে ভালো লাগে। তো ওটাতে আমিও দিই আর একটু ভালো লাগে। তো মটর আর সফল দিলেইছি, আর এখন হয়েছে কি আমি টমেটোও দিলাইম দিয়া একলগে আর সিদ্ধ করে লইমু, মানে 3 সিটি দিলেইলে হয়ে যাইব, নাইলে বেশি গলি যাইব একদম, বেশি যদি ইয়ে করিলাই বাদে হয়েছে বাগার দিলাইম। এখন দিলে আর আন্দাজ মতো আর একটু পানি দিলে পানি দিয়া তারপর হয়েছে গিয়া লবণ দিব, আর কিচ্ছু না। আর এখন লবণ দিচ্ছি, তো এখন লবণ দিলে আর রান্ধিতে সময় আবার লবণ কম দিলে হইব, অতটাই আর এখন দিলাম। আর গাইস মানে কুকারের ঢাকন লাগাইতে লাগাইতে আপনার লগে একটা টিপস শেয়ার করবো, হয়তো বা আপনার হার মানে সরর যদি জানা না থাকে তাহলে জানি লইতে পারবা। তো খাস করে নতুন গৃহিণী হলর খুব বেশি খামো লাগবো। তো ওই দেখায়নি তেল, মিঠা তেল হোক আর রিফাইন হোক যে কোনো তেল হইলে হইব।
তো ওই যে একটা মানে সিঁদুর আছে যে একটা মানে ফুলসেল বারোই আয় একটার মুখে আর তোরা তেল দিলাইলে এই যে একটা উপরে দি ফানি একটা মানে সিটি দেওয়ার লগে লগে ফানি সাইডে সাইডে দি বাইয়া যায় নানি তো একটা আর হইতো না ওই তো আমি দেখতে পারা এখন হয়েছে গিয়া আমি তেল দিলে সিঁতুরা দেওয়ার কারণে হয়েছে গিয়া এখন ওই যে সাইডে দি উতরানির পরে যে পানি বারোই আয় এই জিনিসটা আর হইতো না তো হয়তো বা আপনারা সেওর কোনো খামো লাগতে পারে অর্থাৎ হইলাম আর আমি খরিয়ার যে জায়গা তো শেয়ার করিলাই এলা কিচ্ছু না যে আমি টিপস খরিয়ার দেখাই আর মানে আমি খরাত আছি হিসাবে আপনার লগে শেয়ার করলাম তো ডাইল নেই গিয়ে আমার হসুলা বা হকটা চুলা সরু আর একটা বড় দাদা গুবাই গুবাইমু মানে মটরও না ডাইল তো আদা দিয়ে ওই গেছে খালি বাগার দিতাম তো মটর সিদ্ধ হোক মটর সিদ্ধ হইতে হইতে আমি গিয়ে হয়েছে গিয়া মানে আমার হলো আমার ফুয়াজ একটা ত্রয়ারি মানে বেডটা মানে বিছনাখান মানে আটাইলাই তো এই দেখো বিছনার অবস্থা তো আমার ফুয়া আরি বর্তমানে হলো তাকে আরি আগে আর দরকার পড়ছে না এখন বড় হয়ে গেছে এখন আরি লাগে আরি তো রুমটাও খুব জরুরত পড়ে গেছে আর গড় এলোমেলো দেখে কিছু মনে করিও না আমি রান্ধি রান্ধি আস্তে আস্তে গুছাই মহরু তার গড় বুধভাইরা এত আর তো সবার আগে হয়েছে গিয়ে আমি চেয়ার নিয়ে স্টোরত তৈ দিই কারণ স্টোরত চেয়ার তো আর একটাও কারণ মানে যে দানে চেয়ার পাইলে বাইয়া বাইয়া অবাই বাই উঠে যায় ও তাতায় মানে চেয়ার মানে করাই রাখি তাড়াতাড়ি আর আস্তা বিছনা খুলে রাখি মানে প্ল্যান যাতে মানে বুঝিব আমার খাওয়া সাইব কোসাই কোসাই মানে বিছনা অবস্থা মানে খাইব পাই এই আমার গাড়ি দিলাই গাড়ি দিলে তো এক লাগি আর নিছিন না তো দেখি ভালো হইলে মানে আকাও আর বিকাল হইলে মেলাও মানে ও খাওয়া যত সারাদিন করা পারি কিন্তু খামর আর কোনো শেষ নাই ক্লিন আনছি ডাইনিংটা মানে ক্লিন করিলাই এখন আমি ডাইনিং ক্লিন করি আর আপনারা লগে বড় কিতা করি আর যেন আর পরে দেখি আর যে আমার মোবাইল বন্ধ হয়ে গেছে গিয়া এটা খেয়ালও না গপ লাগছি যেন আর গপ করতেও আসছি মোবাইল বন্ধ হয়ে গেছে এখান কইতেও পারি আর না মানে এদের সপ্তাহ খেয়াল ছাড়ি দিচ্ছি আর ওইতে আছে আর এটা দিয়েছি কি আমি গল্প গুছানোর কাম করি আর তো লগে আমার সব খাওয়া লাগে তো আজকে আর কইছিলাম ভিডিও করতাম না পরে আর হঠাৎ করে ইচ্ছা হয়ে গেছে যে ভিডিও করিলাই তো গাইস আমি যে আপনার কাছে একটা টিপস শেয়ার করলাম তো টিপসটা কতটুকু খাজর আর না খাজর আপনার কাছে দেখাইলাম ওই দেখো ফুরসল দিছে পানি বাইরে আইছে না ওই দেখো আবারও দেখাই তো দেখতে পারছো খুবই মানে ইউজফুল একটা মানে টিপস আর শেয়ার করছি আপনার কাছে দেখতে পারছো এক ফুটাও পানি বাইরে আইছে না গাইস ও হবে উঠিছেন আমার মহারাজা এখন নাস্তা করতা তুমি বউ আম্মাই আনি তোমার নাস্তা আজকে তোমার ফেভারিট নাস্তা আছে হি আর ও আহিয়ান উঠিছেন তাই বারসে ইতরা টান খান্দা তাইতাম এখন জিদানরে নাস্তা দিয়া তারপরে হয়েছে গিয়ে আহিয়ানোর খান্দাত যাইমো তো টাইম কয়টা হয়েছে দেখি চাই কয়টার সময় উঠি রাইস খুব লেটে উঠিছ দেখো 10:57 মানে 11টা বাজি যার 11টা বাজবার 3 মিনিট বাকি আছে তো খুব লেটে উঠিছ আজকেও আর বিকাল টাইমে ঘুম হইতো না তো তানোর ঘুম না হইলে মনত থইলে আর সেও ঘুমাইতে পারতাই না আর রেস্ট আর সেও লইতেও পারতাম না তো হাজব্যান্ড আইয়াও একটু মানে বিকাল টাইমে আর একটু রেস্ট লইন তো নিজেও সারাদিন মানে ইয়ে করিয়া বিকাল টাইমে একটু মানে হুতি ঘুমাই চাহে না ঘুমাই তো জানরে আর একটু আরাম দেই তো আইজ আর একটা হইতো না এখন হয়েছে গিয়া তানরে নাস্তা দিমু তো নাস্তার তানরে দই রুটি দিমু আর দিমু আপে যে বানাইছিলাম দেখাইছি তো আপনারা তো দই হইলে মানে খুব মানে তার ফুর্তি লাগে খুব মানে দই বালা পায় খাইতে আর রুটির লগে খাস করে খুব বেশি হে বালা পায় তো এই তো দেখো আমার মহারাজার নাস্তা তো আমার মহারাজার নাস্তা রেডি হয়ে গেছে গিয়া তাই নাস্তা করতে করতে মানে তার টাইম পাস আরি মানে নাস্তা দিলাম আস্তে আস্তে করবা 1 ঘন্টা সময় লাগবো তো তান টাইম পাসের হেরে দিয়ে আমি বহুত কিছু করতে পারবো আও কিন্তু সারা বেশি তাইনও করে না হিয়ানে অতখান করে না তো কুশনি সিফ লাগতো না তুমি রুটি লাগাইয়া খাও সিফ দি খাইলে তো আগে খাইলি বাই সারা দই আর রুটি রয়ে যাইব জায়গাত হ্যাঁ সিফ মানে লাগবো না নি সিফ দি খাইলে তো আর সারা দই এমনি খাইলি বাই ধরো
ওই না রুটি লাগাই লাগাই খাওয়া বাদ আমার মটর না হয়ে গেছে ডাইলও হয়ে গেছে ডাইল যে মানে হান্ডিত বাগার দিছি ও হান্ডিত বুয়াই দিয়ার মানে খাস করে মানে যে একটা হান্ডিত মুই মানে মটর রান্ধিতাম অর্থাৎ আমি ডাইল বাগার দিছি হইলাম এক্সট্রা আলাদাভাবে আর বড়াইবার খাম নাই কারণ হয়তো নিজেও দইতাম না নি তো এমনিও রান্দা করে আইয়া হারলেও খালি বাসন 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 আইয়া হামাইলেও দেওয়া বাসন হতো খান বাড়াই গেছে দইবা লাগে মানে উপস্থিত রেডি তাকেও অতাদা হইলাম যেগুত মটর রান্তাম ওগুত ডাইল বাগার দিলাই তো আর আলাদাভাবে আর কিছু আর বর্ত না তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিলে আর তো গাইস এতক্ষণ পর্যন্ত যারা আমার লগে থেকে অতটুকু পর্যন্ত আমার ভিডিও দেখে লাইছেন তো আপনার কাছে একটাও রিকোয়েস্ট করিয়া যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিতে সেও ভুলিও না আর সেও যদি আজকের ভিডিওত নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগে থেকে যাইও এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সরাসরি নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাইব আর আপনারা সময় সুযোগ সুবিধা করিয়া দেখিয়া নিতে কি পারবাই আর গাইস আজকের ভিডিওটা একটু লং বেশি হয়ে গেছে কারণ আমি রিয়েল ভয়েস দিয়ে আজকে ভিডিও করছি তো রিয়েল ভয়েস দিয়ে ভিডিও করলে দেখা যায় যে ভিডিও একটু লং বেশি হয়ে যায় কোনো সমস্যা নাই আপনারা একটা কষ্ট করে আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখিয়া নিয়ে গিয়া তো ভালো লাগবো তো কিতা কর্ম বয়স দেওয়ার অসুবিধার দায় হইলাম আজকে একটু সুযোগ পাইছি আহিয়ান জিদানো গুমো আসইন আর গড় খেও নাই আর খেও মানে ইয়ে করা না তো দায় হইলাম তে আর আজকে আমি রিয়েল ভয়েস দিও ভিডিও বানাইলাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম